কারণ আমাদের পলিটিক্যাল পার্টি যে পার্টি হোক, যখন যে ক্ষমতায় যান তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে কক্ষিগত করেন। এটা কিন্তু দেখে আসছি গত যারা বললেন 1972-এর পরের থেকে শুরু করে এই পর্যন্ত। এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নেই। মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি অনেক রক্ত ধরার পরে একটা পলিটিক্যাল পার্টির ইনসাইড আমরা দেখলাম। আমি তো বলি যে এই পলিটিক্যাল পার্টি যা করেছে জঘন্যতম অপরাধীদের নাৎসিদের সাথে তুলনা করলেও আপনি হারান হয়ে যাবেন। যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি দেশ ছেড়ে চলে গেলেন, তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন। মানে ওনার কোনো কনসিয়াসই লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে। সরকারিভাবে বলে 600, আমি প্রথম দিন বলেছি more than 1000, and I still stand on it, that more than 1000 these young people have been killed, who are the assets of not only Bangladesh, assets of whole world. এদের মধ্যে তো অনেক সায়েন্টিস্ট হতে পারত। আমি প্রত্যেকটি হসপিটালে গিয়েছি যতদিন 5 সালের মধ্যে, যারা তো শহীদ হয়েছে, যারা সারা জীবন অন্ধ হয়ে থাকবে, বিকলাঙ্গ হয়ে থাকবে, তাদের কথা একবার চিন্তা করেন। I have seen young people 15 বছর, 16 বছর, 17 বছর, আবার এখনো চোখ দিয়ে পাওয়া যাবে, তাদের দুটো চোখই নাই, অন্ধ, মানে অন্ধ হয়ে গেছে। চিন্তা করেন তো হোয়াট ইজ দেয়ার ফিউচার। তো যে বললেন যে তহবিল হয়নি, তহবিল হয়েছে। ডক্টর ইউনূস একটা তহবিল করেছেন, পিপুল সারের তহবিলটা আসছে। আমাদের সাথে যে 2জন ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে কাজ দেওয়া হয়েছে লিস্ট করার জন্য। কিন্তু মুশকিল হলো কি, যাদের তো হসপিটালের লিস্ট আছে তাদের তো পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকে তো হসপিটালে যায়ই নেই। বাবা মা নিয়ে গেছে ছেলেকে বা মেয়েকে, তাদেরটা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধরতে হবে, সময় তো দিতে হবে। মাত্র তো 2 মাসও হয়নি এখন পর্যন্ত। তো কাজেই আপনারা যতগুলো কথা বলেছেন এগুলো সব I have discussed many times করা উচিত, কিন্তু করা উচিত করতে হবে, এটা দুটো অনেক তফাৎ আছে। আমরা অ্যাটলিস্ট চেষ্টা করছি যে কিছু জায়গায় 6টি সংস্কার কথা বলা হয়েছে। এগুলো অনেক বড় ধরনের সংস্কার, কিন্তু আপনি যদি মনে করেন 3 দিনে 4 দিনে 3 মাসে হবে এমন না। এবং আমি মনে করি যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবেন। ধরুন যদি ইলেকশন প্রসেস নিয়ে আলোচনা করতে হয়, আপনাদের সাথে আলোচনা করতেই হবে, নাহলে it will not be sustainable. আমি আইন শৃঙ্খলা বাহিনীর কথা, পুলিশের কথা বললাম। আমি মনে করি যে বর্তমানে যারা লিডারশিপে আছেন আর্ম ফোর্সেস, 3 জনকে আমি চিনি, কারণ they were very young when I was still in service. 3 জনকে আমি চিনি, এয়ার ফোর্স, নেভি, এবং they are all good friends। 3 জন কিন্তু একই কোর্সে, এবং আমি মনে করি যে they are all good people, বাট আপনাকে এটাও বুঝতে হবে যে তারা কিন্তু সত্য চিফ হয়েছে, এবং চিফ হওয়ার পরে একটা আর্মি কিনতে মিনিমাম আমরা 1 বছর লাগে, আমাদের দেশে না, সব দেশে। তো কাজেই আমার খুব বিশ্বাস আছে, আমি মাঝে মধ্যে ইন্টারাক্ট করি, এই যতগুলো কথা বললেন এগুলো সবই ঠিক হবে। রিটার্ন সাহেবকে আমি অনুরোধ করবো, আপনার প্রধান না, সরি, নৌকাটা জাহাজ, নৌ মন্ত্রণালয়। নৌকা কি কারো দাদার প্রপার্টি? কোনোভাবেই না। নৌকা আমার গ্রামের লোকের নৌকা। আশ্চর্য ব্যাপার, ওকে প্রপার্টি নাই। নৌকা তো পুলিশ আমাকে বলতে চাই এটা উঠাই বলতে চাই, লোকে কালকে উঠাও, পারলাম না। আমার তাহলে মন্ত্রণালয়ের নাম বলতেই হবে, এটা কথা হবে জাহাজ মন্ত্রণালয়। এটা নামই হচ্ছে নৌ মন্ত্রণালয়। I'm sure I will propose যে ভাই এটাকে নৌ মন্ত্রণালয় না রেখে এটাকে জাহাজ মন্ত্রণালয়, জাহাজ মন্ত্রণালয়। নৌকা নৌ কেন হবে? আপনি নৌকা ছেড়ে জাহাজ চালায়।
তো ভালো কথা। আচ্ছা, আপনি ওকে মনে করাবেন। হ্যাঁ, মনে রাখলাম। just change. Tomorrow, inshallah, you will see that I have suggested change. এটার নাম হবে জাহাজ মন্ত্রণালয়। এখন জাহাজ বললে এটা মানাবেও ভালো, জাহাজ আর বন্দর, জাহাজ ও বন্দর মন্ত্রণালয় ভালো হবে।